আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে। এই বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে থাকে। প্রিয় দর্শক, গতকালকে আমরা বলছিলাম যে বাজারে পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে একরকম, কিন্তু কৃষক পর্যায়ে একরকম। আসলে এখানে একটা বিষয় আছে যে আমরা যখন বাজারে দেখি বিভিন্ন ক্যাটাগরি, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, মানে ছোট বড় মাঝারি বিভিন্ন দামে কিন্তু পেঁয়াজ আছে, বিভিন্ন আকারের পেঁয়াজ আছে। দাম যেটা বড় দাম বেশি, মাঝারির একটু কম, ছোটোটা তার থেকে কম। আর যেটা বেসন সেটা কিন্তু একদম সর্বোচ্চ কম। কিন্তু বাজারে যখন খুচরা পর্যায়ে যায় তখন কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু ওই সকল পেঁয়াজ ভাজায় বিক্রি করে, তখন তাদের দামটা কিন্তু অ্যাভারেজ হয়ে যায়। আবার অনেক ব্যবসায়ী আছে দেখি, খুচরা ব্যবসায়ী, তারা ছোটোটাও বিক্রি করে, তারা কিন্তু 60 টাকা দরে ছোটোটা বিক্রি করতেছে। তার মানে 60 টাকা বিক্রি করলে 2400 টাকা মন আসে। আর আমাদের এখানে 1500 টাকা 1600 টাকা কিন্তু ওই ছোটো পেঁয়াজটা। তার মানে অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, এটা আমরা বলছি। এবং যখন ভাজায় বিক্রি করে তখনও কিন্তু দামের একটা অ্যাভারেজ হয়ে যায়, সেখানে একটা ডিফারেন্স হয়ে যায়। আমরা এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আজকে দেখেন কি পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে, তার মানে কৃষক বেঁধে আছে কি পরিমাণ পেঁয়াজ আছে। তবে বেশিরভাগ পেঁয়াজে কিন্তু এই বেসন পেঁয়াজ দেখেন রেল লাইনের দুই পাশ দিয়ে, এই সামনে দিয়ে সোজা, আর এবং এই সাইডের দিকে প্রচুর গাড়ির লাইন সিরিয়াল, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। কিন্তু বেশিরভাগই সব ছোটো পেঁয়াজ যেগুলো বলে গুটি পেঁয়াজ, বা যারা মুড়ি কাটা করবে, বেসন করবে, তাদের জন্যে। আমরা একটু বাজারের দিকে যাই, দেখি পরিস্থিতিটা। আমরা একটু বাজারে আসছি, কি সাথে সাথে কথা বলি। আসলে পেঁয়াজের যা দাম, তাতে কিছু বলার ভাষা নাই, বলার ভাষা হারিয়ে ফেলছি। কারণ 1500 টাকা 1600 টাকা যদি এই বছর শেষে এসে পেঁয়াজের দাম হয়, বিশেষ করে বেসন পেঁয়াজের দাম, এগুলা তুলতে যে খরচ, এগুলা পরিমাণে বেশি লাগে, অনেক কষ্ট। কিরকম দাম হইতেছে? 1400 1450 দাম হয়, মাত্র 1400 থেকে 1450 টাকার আবার দাম হয় না ভাই। না ভাই, চিন্তা করেন যে এই পেঁয়াজটা 1450 টাকা সর্বোচ্চ দাম হয়েছে, এটা একটা বেসন পেঁয়াজ। তার মানে এরকম 1 মণ হইতে কত পেঁয়াজের প্রয়োজন, আর এগুলো তুলতে কি খরচ? উৎপাদন খরচ তো একই, কত খরচ লাগে, কিন্তু খেতে তুলতে অনেক খরচ ভাই, অনেক টাকা লাগে তুলতে, তুলা অনেক টাকা লাগে। গাছে 24,000 মন বেচছে আমরা, আগেবার 1400 মন 1500 মন কয়, তার হিসাবে না। তার মানে কি পরিমাণ কমে গেছে। আমরা এদিকে আরেকটু দেখি, এখানে অনেকগুলো পেঁয়াজ আছে। ভাই ভালো আছেন? এই যে এটা একটা মাজলা পেঁয়াজ, এটা কিন্তু কেউ যদি মনে করে খাবার জন্য নেবে তাও নিতে পারে, কিন্তু সুন্দর পেঁয়াজ। এই কিরকম দাম হয়? 1600-1700 এরকম দাম হইতেছে আর কি। 1600-1700 টাকা। এটা আমি দেখছি ফরিদপুর শহরে এই সাইজের পেঁয়াজটা কিন্তু 60 টাকা কেজি বিক্রি হইতেছে। তার মানে 2400 টাকা মন বিক্রি হইতেছে খুচরা পর্যায়ে। তার মানে এটা যদি এখানে 1600-1700 টাকা হয়, ফরিদপুরে যদি হয় 2400 টাকা, তার মানে 700 টাকা ডিফারেন্স কিন্তু আছে। এই পেঁয়াজগুলা ছোট, এটা একটু বড় আছে, খাবার পেঁয়াজ যাকে বলে। এটা কিরকম দাম হয়? এটা হলো আপনার 2450 টাকা হয়। 2450 টাকা বলতেছে, 2450 টাকা বলতেছে এই খাবার পেঁয়াজটা। প্রিয় দর্শক, এরকম অবস্থা সবগুলা পেঁয়াজেরই। তবে আজকে বাজারের সিস্টেমটা একটু ভালো করছে, যে দুই পাশে লাইন দিয়ে দিয়েছে, মাঝখান দিয়ে নিরিবিলি যাওয়া যায়। খুবই সুন্দর। ভাই ভালো আছেন? এগুলা কোন জাতের পেঁয়াজ? লাল তীর সুপার না, লাল তীর কিং। কিরকম দাম হয়? দাম তো একদম 1700 বলতেছে, এখন তো আর বলতেছে না, এখন কইতেছে 1200-1300 এরকম। এত কম? হ্যাঁ, আসলে পরিস্থিতিটা এরকম হলে আমরা কি করব বলেন? আমরা গৃহস্থ কিভাবে বাঁচবো? কথা বুঝেন, এইভাবে যদি এত কম পাই, হ্যাঁ। এই পেঁয়াজটা দেখেন 1800 টাকা দাম, যা গত বছর তুলনায় গেছিল কত, 18,000 20,000, কথা বুঝছেন? আর এবার বলতেছে কত, 1800 টাকা বলতেছে। 1800 একজন বলে গেছে, আর বলে নাই, একজন মাত্র বলে গেছে, আর কেউ দামি বলতেছে না। দামি বলতেছে না, তার মানে হয়তো ভাই ফেরত নিয়ে যাওয়া লাগতে পারে, বা ফেলে দিয়ে যাওয়া লাগতে পারে। পরিস্থিতিটা এমন, কারণ এটা বাসায় নিয়েও একটা খরচ আছে। তার মানে কতটা খারাপ এই পেঁয়াজের বাজারের বর্তমান অবস্থা। এটা একটা দেখতেছি ভাই খাবার পেঁয়াজ, কালো কালো হয়ে গেছে, তারপরে ওইটা বর্তমানে মোটামুটি একটা ভালো অবস্থায় আছে। কিরকম দাম হয়? এটা 2400 পর্যন্ত দাম হয়েছে। 2400 টাকা সর্বোচ্চ? হ্যাঁ, 2400 টাকা সর্বোচ্চ দাম হয়েছে। ভাই ভালো আছেন? আচ্ছা, কিরকম কিনতেছেন? 1500 1600 1700 এরকম। বেসনটা না, বেসন বেসনটা 1600, সর্বোচ্চ 1700 কিনছেন। 1700 টাকা সর্বোচ্চ ভাইরা কিনছে। প্রিয় দর্শক, একটা কথা বলি, যে যেটা বেসন আছে কিন্তু একটু বড় সাইজের মাজা টাইপের, সেগুলো কিন্তু আপনারা খাবার জন্য নিতে পারেন, তাহলে কিন্তু খাবার পেঁয়াজের উপরে চাপটা একটু কমে যাবে। ভাই বেসনটা কিরকম দাম হইতেছে? জি, কিরকম দাম হয় পেঁয়াজগুলা? 1500 1600, সর্বোচ্চ 1600। ভাইটা কিরকম দাম হয়? আমারটা 1700 হইতেছে। 1700 টাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি অবস্থা বাজারের? আজকে বাজারে 10 নামছে, আর মোটা আমি যে মালটা কিনে ওই মালটা নাই বাজারেই নাই। আর বাজার অবস্থা করুন, অনেক করুন, তো প্রচুর আমদানি, শুধু গুটি আর গুটি।
এই মুহূর্তে তো গত বছরে 4,000, 8,000, 10,000 ছিল হলো আপনার এই গুটিগুলো। এই বছর গুটির অবস্থা 1500, 1200 পর্যন্ত দাম করতেছে। 1200 টাকা 1200 পর্যন্ত দাম বলতেছে গুটি পিস। নিঃসন্দেহে খুবই খারাপ, কৃষক ভাইদের জন্য খুবই খারাপ। এত কম দাম যদি হয়, তারা এইগুলা দিয়ে কি করবে? এই দামে তো তাদের খরচ তো ওঠা দূরের কথা, উল্টা আরো লস, তাদেরকে আরো লস দিয়ে এইগুলো বিক্রি করা লাগতেছে। ভাই কিরকম দাম হয়? 1600 টাকা 1500 কয়। সর্বোচ্চ 1500, সর্বোচ্চ 1500। এখানে একটা খাবার পেঁয়াজ দেখতেছি, এটা কিরকম দাম হয় খাবার পেঁয়াজটা? বাইরে 1400 টাকা, 2400 টাকা বলছে, কিন্তু 2400 টাকা বললে এই সময় তো সিজনের লস গৃহস্থর লস। এবং কি কিষান উঠার লাগে 1000 টাকা, লাগার লাগে 800 টাকা। এই হিসেবে সার ওষুধের দাম বেশি। এক ব্যাচ ওষুধ দিবার গেলে তাতে লাগে 1500, 2000, 2500 টাকা লাগে এক ব্যাচ ওষুধে। এইভাবে দিতে গেলে কৃষির লস একবার পুরো বাড়ি। তারপর আমাদের ব্যস্ত হয়েছে কি এখন তো আর ঘরে রাখা যাবে না, লস গেলেও ঘরে রাখা যাবে না, যে বেচতেছি। এই এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটাও খাবার পেঁয়াজ। ভাই কিরকম দাম হয়? 2400 টাকা বলে ভাই। 2400 টাকা, 2400 টাকা। এখানে আরেকটা দেখতেছি, এটাও খাবার পেঁয়াজ। টাকা কেমন দাম হয়? 2400, 2500। সর্বোচ্চ 2500 টাকা হয়, সর্বোচ্চ 2500 টাকা। আসলে আমরা দেখছি যে এই পেঁয়াজটা কিন্তু 2 দিন আগেও 2600-2700 টাকা ছিল, তার মানে আজকে কিন্তু 200 টাকা কম। শুধু আজকে না, গতকালকে দেখছি দাম কম। এখানে আরো কিছু পেঁয়াজ দেখতেছি, এগুলাও খাবার পেঁয়াজ। ভালো আছেন ভাই? কিরকম দাম হয় ভাই আজকে সস্তা ভাই, আজকে তো বাজার 2300 টাকা দাম বলে। 2300 টাকা বলতেছে, 2300 টাকা বলতেছে। হ্যাঁ ভাই, অবস্থা অবস্থা বেশি ভালো না। দেশের যে অবস্থা এখন, কৃষকের তো মাথায় হাত। এখন তো আমাদের দেশে মিনিমাম 3000 টাকা পেঁয়াজের দাম থাকা উচিত ছিল, তাহলে কিছু একটু সাশ্রয় পেত। মাসে আমি একমত। এই মুহূর্তে আসলে 3000 টাকার নিচে আসলে কৃষক ভাইদের লস। পেঁয়াজের যে ধরা খা, যে নিয়মিত ভাবে যে পেঁয়াজগুলো ঘরে আছে, অফুরন্ত ভাবে পেঁয়াজ আছে, কিন্তু এই পেঁয়াজগুলা মিনিমাম মনে করেন 3000-3200 দাম থাকলে ঠিক ছিল। ছোট পেঁয়াজ তো নেয়ই না। ছোট পেঁয়াজে যেভাবে আর কি আছে 1500 টাকা মন কয়, এ তো কিসেরে উড়ে না, খরচ হয় না, আরগুলো বাদই দিলাম। তা আমাদের দেশে যেভাবে অবস্থা, তাতে ভালো কিছু দাম দিলে গৃহস্থ বাইসে থাকবে, নাহলে প্রত্যেকটা কৃষক দিনা খালি দিনা চুরি করে কান্দা ছাড়া কোনো গতি নাই। খুবই অবস্থা খারাপ। এখন আমি পেঁয়াজ ফেরত দিয়ে গেলাম, এইভাবে পেঁয়াজ বেশি লাভ নেই। তা আশা করি আপনারা সবাই যেভাবে আছে, দেশের পেঁয়াজ যেভাবে আছে, তাতে সরকারের পক্ষে আবেদন রইল আমাকে কৃষকের পেঁয়াজের দাম যাচ্ছে বেশি দেয়, তাহলে বাইসে খাওয়া যায়। এটাই এটা নিয়ে গেছে আজকে, এই যে পাগলপাড়ার এই যে আমার বাইশটা টাকা নিয়ে গেছে। নসিবন নিয়ে যাওয়ার 6জন লোক, গোলাপানের বয়সের 6টা লোক ডাকাতি করছে আজকে। এই আসলে বিষয়টা এরকমই যে দেশের সার্বিক পরিস্থিতি কিন্তু ভালো না। সেটা আমরা জিনিসের দামে বলি, আইন শৃঙ্খলার কথা বলি, সব কিছুর অবস্থায় কিন্তু খারাপ। সারা দেশে খুবই খারাপ অবস্থা আছে এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করে তারাও কিন্তু খুব চাপে আছে। তবে আমরা সরকারের কাছে আবেদন করব যে পেঁয়াজের দাম বাড়ানোই কিন্তু সমাধান না, কিন্তু এই বছর কৃষকদের জন্য না বাড়লে লস। আর বাড়বে কবে? সিজন শেষ। এখন একমাত্র পথ আছে সার, কীটনাশক, তেলের দামটা কমানো। যদি সেটা কমাইতে পারে সরকার, তাহলে উৎপাদন খরচ কমবে। তখন যদি 1500 টাকা দরে পেঁয়াজ বিক্রি করে, সেটা কিন্তু কৃষকদের পোষায় যাবে। কিন্তু সব কিছুর দাম যদি না কমে, শুধু পেঁয়াজের দাম কমানো হয়, তাহলে কিন্তু কৃষক ভাইরা মরবে। শুধুমাত্র এটাই, আর কিছু না। একটা জিনিস দেখেন যে পাটে যে খরচ, যে পরিশ্রম, কিন্তু সেটা কিন্তু আমাদের সরকার বুঝে না, বা সরকারে যারা আছে তারা শুধু উপর মহলের কথা চিন্তা করে, মিল মালিকদের কথা চিন্তা করে। পাটের রপ্তানি বন্ধ করে দিয়েছে, কাঁচা পাট, কৃষক মারছে, বিল আটকে গেছে, ব্যবসায়ী মরছে, লাভ করছে কারা? উপর মহলের লোকজন। সাধারণ নিম্ন শ্রেণী কিন্তু আমাদের কৃষক ভাইরা কিন্তু সবসময় ক্ষতিগ্রস্ত। খাবার পেঁয়াজটা কিরকম দাম হয়? জি, কিরকম দাম হয়? 2300, 2400 টাকা সর্বোচ্চ হইতেছে, 2400 টাকা সর্বোচ্চ। এখানে একটা বেসন দেখতেছি, বেসনটা কিরকম দাম হয়? 1700 টাকা দাম হয় ভাই। 1700 টাকা দাম হয়। প্রিয় দর্শক, একটা কথা বলি যে এই সাইজের বেসনগুলো কিন্তু মূলত খাবার জন্য কেউ যদি নেয় তাও নিতে পারে। আপনারা দয়া করে একটু এই ছোটো সাইজেরগুলো যদি মনে করেন যে খাবার জন্য নেবেন, নিতে পারেন, তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইরা আর একটু দাম পায়, আর একটু বাঁচে। শুধু যে বড়টাই খেতে হবে তা না, কিন্তু এইগুলোর স্বাদ কিন্তু অনেক ভালো, অনেক ভালো এবং খাওয়ার উপযোগী। এটাই কিন্তু বাজারে বিক্রি করতেছে 60 টাকা করে। আপনারা যখন পেঁয়াজ কিনবেন বাজার থেকে একটু খেয়াল করে কিনবেন, এই সাইজের ছোট পেঁয়াজের দাম কিন্তু বাজারে কম। আর যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু 2400 টাকা বিক্রি করতেছে। সেক্ষেত্রে কৃষক দাম পায় এত কষ্ট করে, আর যারা মাঝখানে নিয়ে বিক্রি করে তারা কিন্তু মনে 700 টাকা লাভ করতেছে। এটা আপনারা একটু চিন্তা করবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিও দেখে ঢাকা উত্তরা থেকে এক ভাই আসছে এখানে বাজারে। ভাই কেমন অবস্থা বাজারের? বাজার অবস্থা খুবই খারাপ, মানে চিকন দামি করতেছে না, মানে গুটি পেঁয়াজ যেটা আর কি।
আর মোটামুটি আছে, তাও ভালো না? ভালো না, একবারে কৃষকের অবস্থা খুব খারাপ। প্রিয় দর্শক, এখানে একটা রসুন দেখতেছি, আমরা বাজারে রসুন দেখি, এই রসুনগুলা 100 টাকা কেজি। আমরা গতকালকে দেখছি ফরিদপুরের চক বাজারে হাটবার ছিল, সেখানে আমরা দেখছি 100 টাকা কেজি দরে, মানে 4000 টাকা দরে বিক্রি হইতেছে। সেক্ষেত্রে দেখি একটু কৃষক ভাইরা কীরকম পায়, এটা কীরকম দাম হয়েছে? 1600-1800। মাত্র 1600-1800। একটা জিনিস দেখেন যে কার সাজি কাকে বলে, এর থেকে কার সাজি হতে পারে না। আমাকে এক ভাই গতকালকে কমেন্ট করছে যে এত কেন দাম বলতেছি, বিষয়টা কি তাই কারণ বাজারে নাকি দাম কম। আমি কারণ বাজারের খবর জানি না, আমি জানি আমার ফরিদপুরের খবর। আমি নিজে গতকালকে দেখছি এবং কয়েকটা দোকানে জিজ্ঞাসা করছি যে ভাই রসুনের দাম কত। তারা যেটা ভালো রসুন, এই বড় সাইজের দেখেন, এই সাইজের যদি টাইট হয় 140 টাকা বিক্রি করতেছে কেজি, আর যেগুলো এরকম একটু লুজ সেগুলো বিক্রি করতেছে 100 টাকা, আর এখানে হইতেছে 1600-1700 টাকা। তাহলে মাঝখানের টাকাটা কোথায় গেল? কৃষক ভাই এত কষ্ট করে ফসল ফলায়, এত পরিশ্রম করে, তাহলে তার রসুনের দাম কোথায় গেল? এই রসুনটা অনেক সুন্দর রসুন, দেখেন আমি এই আমার যতটুকু মনে পড়ে গতকালকে আমি এই সাইজের রসুনগুলো বাজারে দেখতেছি 100 টাকা করে। আর তারা বেছে বেছে যখন বড় করে বিক্রি করতেছে, এই সাইজের রসুনগুলো বিক্রি করতেছে সেম এই রসুনটাই 140 টাকা বিক্রি করতেছে। তাহলে কেন এত ডিফারেন্স কেন হবে? আমার প্রশ্ন এটা, যারা করতেছে তাদের আসলে আইনের আওতায় আনা উচিত নিঃসন্দেহে। ভাই কিরকম দাম হয়? 2000-2100। ভাই এটা যারা আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আসলে ওদের কাজই হয়েছে কারসাজি হয়েছে কিভাবে মানুষকে ঠকানো। কারণ আমরা যে ফরিদপুরে আমাদের যে মোকাম আছে, আমার ফরিদপুরে আব্দুল সালাম ভাইয়ের আড়তে, উনি ভালো মানের একজন ব্যক্তি নিঃসন্দেহে, এবং উনি খুব চিপ রেটে মাল বিক্রি করে। তা আমরা যে বিক্রি করতেছি, আমাদের রসুনটা সর্বোচ্চ আমরা 80 টাকা। আমি যে সেদিনকে 1 কেজি আমি বাসায় রসুন নিলাম, আমার ভাই আমার কাছে লাভ করে না, সেই ক্ষেত্রে আমাকে 60 টাকা রাখলো। তা আমাদের কেনা যেটা ছিল ওইটাই আমার কাছে রাখছে। তা উনি সর্বোচ্চ 65 টাকা বিক্রি করে, কারণ ওনার ওখানে ভাড়া আছে, সব কিছু আছে, 3-4 জন কর্মচারী আছে, সব কিছু বিয়ার করতে হয়। যার কারণেই সবচেয়ে কম রেটে যদি খুচরা বিক্রি করে সে 5 টাকা লাভ করে, আর যদি কেউ পাইকারি নেয় তাহলে 1 টাকা 2 টাকা লাভ করে। এই হলো তার মান। কিন্তু এই যে বললেন যে 140 টাকায় এই রসুনটা বিক্রি করে, এগুলো আসলে অসদায়ী। কারণ এই যে ভাইরা যে এত কষ্ট করে এত সুন্দর ফসল ফলাইছে আমাদের দেশে এত সুন্দর ফসল ফলাইছে, যা বাহির থেকে আমদানি করা লাগে না, আমাদের দেশটাকে কাভার করতেছে। আর সে কাভার করতে যদি এরা যদি ভক্ত হয়, লুজার হয়, তাহলে আমাদের তো কৃষক ক্ষতিগ্রস্ত, সেই সাথে আমরাও ক্ষতিগ্রস্ত। এগুলো আমি আশা করব প্রশাসনের কাছে, আমি সরকারের কাছে বিনীত আবেদন করব যে এটা আইনের মাধ্যমে এদেরকে শাস্তি প্রদান করা হোক। যারা 140 টাকা কেজি বিক্রি করতেছে, অথচ এই জায়গা 2100 টাকা ডাবল মুনাফা করতেছে। এই কাজগুলো যারা করে, আমি ভোক্তাদেরকে বলতেছি, আমাদের ভিডিও যারা দেখেন, আপনাদের কাছে যদি রসুনের দাম, কেউ দেশি রসুনের দাম বেশি চাই, 80 টাকা 90 টাকা চাইলে স্বাভাবিক, তো তার থেকে বেশি চাই তাকে ধরবেন, বাঁধবেন, সরাসরি পুলিশের হাতে দিয়ে দিবেন। কারণ কৃষক ভাইরা কিন্তু রসুনের দাম পাচ্ছে না, মাঝখানে তারা অনেক গুণ লাভ করে যাচ্ছে। এই বিষয়ে আপনারা খেয়াল করবেন। প্রিয় দর্শক, এই হলো আজকে বাজারের পরিস্থিতি। আমাদের মনে হয় যে দামটা আর একটু বাড়া উচিত, অন্তত 2800 থেকে 3000 টাকা হলে আমাদের কৃষকরা বাঁচে, দেশ বাঁচে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।